হরে কৃষ্ণ বন্ধুরা, আগামী বুধবার 2রা অক্টোবর আর মহালয়ার দিনে ভয়ঙ্কর সূর্যগ্রহণ পড়েছে। আর আপনারা সবাই থাকুন সতর্ক, আর পারলে ঘুম থেকে উঠেই আর সদর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস। এমনকি আপনার বাস্তু দোষ দূর হবে, গোপন শত্রু ধ্বংস হবে এবং তার সাথে সাথে প্রচুর অর্থ আসবে। আর মা দুর্গার আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে মহালয়া। আর আশ্বিন মাসে অমাবস্যা তিথিটাকে মহালয়া বলা হয়। আর বৎসরের আর 11টা অমাবস্যা তিথি থেকেও মহালয়া কিন্তু একেবারেই আলাদা, বা এর গুরুত্ব মাহাত্ম্যও বিশেষ রয়েছে। এমনকি এই দিনেই দেবী দুর্গার চক্ষু দান হয় আর পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূচনাকালের আর এই বিশেষ দিনটি হচ্ছে মহালয়া। আর এই দিনটি বিধিপূর্বক পালন করা উচিত। আর এই দিন ভোরবেলা পিতৃ তর্পণ করা হয় এবং পিতৃপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়। আর ঠিক সেরকম ভাবে এই দিনে দেবী দুর্গার পুজো করলে দেবী দুর্গার কৃপা দৃষ্টিও লাভ করা যায়। বন্ধুরা, এই মহালয়ার এই পবিত্র দিনে আর এই বছর সংঘটিত হতে চলেছে 2024 সালে দ্বিতীয় ভয়ঙ্কর সূর্যগ্রহণ। তাই বন্ধুরা, সূর্যগ্রহণ এবং অমাবস্যার পালনীয় বিধি নিষেধগুলি কিন্তু অবশ্যই সবাইকে পালন করতে হবে। বন্ধুরা, পারলে সকালবেলায় ঘুম থেকে উঠে সদর দরজায় একটি ঢেলে দিন। আর এর ফলে মা দুর্গার আশীর্বাদে পরিবারে সর্বদাই মঙ্গল হবে, বাস্তু দোষ দূর হবে, গোপন শত্রু ধ্বংস হবে এবং কেউ পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে সেটি ঢালবেন এবং কি কি বিধি নিষেধ আছে আপনারা অবলম্বন করবেন। তাই আমার সকল বন্ধুদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত পেলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় মা দুর্গার জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন। আর মহালয়া বেশি দিন দেরি নয়, তাই এই ভিডিওটা পেলে সবাই উপকৃত হবে এবং আপনাকে ধন্যবাদ জানাবে। তবে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই এই বছর 2024 সালে মহালয়া কবে পড়েছে এবং সূর্যগ্রহণ কবে থেকে লাগছে। আর মহালয়া পড়েছে বাংলার 15ই আশ্বিন 1431, ইংরাজি 2রা অক্টোবর 2024 বুধবার দিন। এবং এই দিনই পড়েছে বলাইগার সূর্যগ্রহণ। আর গ্রহণ স্পর্শ রাত্রি 9টা বেজে 13 মিনিট আর গ্রহণ মধ্য রাত্রি 12টা বেজে 15 মিনিটে। গ্রহণ সমাপ্তি রাত 3টে বেজে 17 মিনিটে আর গ্রহণ স্থিতি হচ্ছে 6 ঘন্টা 4 মিনিট। বন্ধুরা, এই যে সূর্যগ্রহণটি হতে চলেছে আর এটি হচ্ছে বলাইগাছ সূর্যগ্রহণ এবং ভারতবর্ষে দৃশ্যমান নয়, কারণ এটি রাত্রিবেলা হচ্ছে আর অদৃশ্য গ্রহণের সূতক সময় গ্রাহ্য হয় না। তাই বন্ধুরা, আপনারা মহালয়া তিথিতে পুজো পাঠ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। বন্ধুরা, এবছর মা দুর্গার আগমন হচ্ছে দোলায়, যার ফল হচ্ছে মরক। আর এর ফলে নানা রকম রোগ জ্বালা যন্ত্রণা বাড়ে। আর মা দুর্গার গমন হচ্ছে ঘটকে, আর যার ফল হচ্ছে ছত্রভঙ্গ। আর এর ফলে রাজ্যে রাজ্যে যুদ্ধ হয়, রাষ্ট্রে রাষ্ট্রে মতবিরোধ হয়, সামাজিক ও রাজনৈতিক স্তরে নানা প্রকার অস্থিরতা দেখা দেয়। তাই বন্ধুরা, যদি আপনি চান মা দুর্গার আগমনের ও গমনের দুষ্প্রভাব আপনার পরিবারের উপরে না পড়ে, তাহলে প্রতিদিন আর মহালয়ার দিন থেকে শুরু করে নবরাত্রির এই 9টি দিন আর প্রত্যেক দিন আপনারা ঘুম থেকে উঠে সদর দরজায় এটি ঢেলে দিন। বন্ধুরা, এটি ঢালার জন্য আমাদের লাগবে আর একটি ঘটি। আর ঘটিটি হলো তামার হলে সব থেকে বেশি ভালো। আর যদি আপনার ঠাকুর ঘরে বাসনপত্রের মধ্যে তামার ঘটি না থাকে, তাহলে আপনি সেক্ষেত্রে পিতলের ঘটি দিয়েও এই কাজটি করতে পারেন। আর এই কাজটি আপনাদের করতে হবে মহালয়ার আগের দিন সন্ধেবেলা। আর মহালয়ের আগের দিন সন্ধেবেলা যখন আপনি সন্ধ্যা আরতি করতে ঠাকুর ঘরে যাবেন, তখন আপনার ঠাকুরের সিংহাসনে যারা দেবী এবং দেবতারা আছেন আর সবার চরণ থেকে সকালে নিবেদিত ফুলগুলি সরিয়ে ফেলবেন। আর তখন আপনার ঠাকুরের সিংহাসনে আপনার ইষ্ট দেবতা বা আপনার ঠাকুরের সিংহাসনে যদি দেবী দুর্গার কোনো আলেখ্য বা বিগ্রহ থাকে বা মাতৃশক্তির কোনো বিগ্রহ যদি থেকে থাকে, তাহলে তার চরণ থেকে একটি লাল জবা ফুল আপনি সরিয়ে ফেলবেন। তারপর বন্ধুরা, আপনি যে তামার ঘটিটি নিয়েছেন সেটি জলপূর্ণ করবেন। আর আপনি পরিষ্কার জল দিয়েও পূর্ণ করতে পারেন এবং গঙ্গা জলও নিতে পারেন আপনি। আর অনেক বন্ধুদের কাছে হয়তো গঙ্গা জল বেশি থাকে না, তার জন্য আপনারা বিশুদ্ধ জলও নিতে পারেন। যদি আপনার ঘরে গঙ্গা জল থাকে, তাহলে গঙ্গা জল দিয়েও আপনি এই ক্রিয়াটি করতে পারেন। আর সেই তামার ঘটিটি আপনি জলপূর্ণ করবেন এবং তার মধ্যে দিয়ে দেবেন আপনি মায়ের চরণ থেকে সরানো একটি লাল জবা ফুল। আর সেই 1 ঘটি জলের মধ্যে আর দিয়ে দেবেন সামান্য পরিমাণে কালো তিল এবং একটুখানি কর্পূর। বন্ধুরা, সেই জলপূর্ণ ঘটিটি সারা রাত ব্যতী মা দুর্গার চরণের সামনে রেখে দেবেন বা আপনার ঠাকুরের সিংহাসনের ওপরেও আপনি রেখে দিতে পারেন। আর পরের দিন সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে দেরি করে ঘুম থেকে ওঠাকে খুব একটা ভালো কাজ বলে বিবেচিত করা হয় না।
আর মনে করা হয় যে যে ব্যক্তি সূর্যোদয়ের পরে ঘুম থেকে ওঠে তার ভাগ্যেরও সূর্যের উদয় হয় না। তাই বন্ধুরা এই মহালয়ের এই পূর্ণ তিথিতে চেষ্টা করবেন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার এবং বিছানায় বসে আপনারা দেবী দুর্গার নাম স্মরণ করে নেবেন। প্রথমে নিজের হাতের করতল দর্শন করে নেবেন, তারপর আপনি দেবী দুর্গাকে মনে মনে স্মরণ করে নেবেন আর মনে মনে আপনি বলবেন দেবী দুর্গা সহায় হও এবং কি পরিবারের মঙ্গল করো। দেবী দুর্গা সহায় হও, পরিবারের মঙ্গল করো। আর এই কথাটি আপনি ঘুম থেকে উঠেই প্রথম কথা বলবেন আপনি। তারপর আপনি শয্যা ত্যাগ করবেন আর মাটিতে পা স্পর্শ করার আগে আর ভূমি মাতাকে প্রণাম করে নিয়ে তারপরে আপনি আপনার পা মাটিতে ঠেকাবেন। তারপর আপনার ঘর বাড়ি দোরও ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। আর এই দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয় আর পিতৃপুরুষদের আশীর্বাদ আমাদের জীবনে একান্ত কাম্য। তাই পিতৃতর্পণটি বিধিপূর্বক পালন করবেন এবং এবং নিজে খুব সকাল সকাল স্নান পর্ব সেরে নেবেন। আপনি স্নানের জলে সামান্য কালো তিল এবং লবণ মিশিয়ে স্নান করতে পারেন। এর ফলে আপনার উপর লেগে থাকা নজর দোষও কেটে যাবে। আর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে প্রথমে আপনি চলে আসবেন আপনার ঠাকুর ঘরে আর ঠাকুরের সিংহাসনে আপনি যে এক ঘটি জল রেখেছেন আর সেটি সংগ্রহ করবেন আর ফুলটি আপনি সরিয়ে নেবেন, কারণ এই জলটি আমরা সদর দরজায় ঢালবো এবং সেখানে প্রত্যেকের পা পড়বে। তারপর আপনি সেই জলটি নিয়ে চলে আসবেন আপনার সদর দরজায় আর সদর দরজায় সেই জলটি আপনি সুন্দরভাবে ঢেলে দেবেন এবং তার মধ্যে জল যদি বেঁচে থাকে আপনার প্রত্যেকটি রুমের সদর দরজাতেও ঢেলে দিতে পারেন। আর সদর দরজা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর সদর দরজার সামনে নোংরা আবর্জনা ডাস্টবিন রাখবেন না এবং কি ছেঁড়া চটি জুতো এবং কি জং ধরা তালা চাবি ইত্যাদি জিনিস বা ক্যাকটাস জাতীয় গাছ রাখবেন না বা কোনো লতা জাতীয় গাছও সদর দরজার সামনে লাগাবেন না। আর সদর দরজা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটি ধূপকাঠি দেখাবেন এবং আর একটি সাদা ফুল আপনি আপনার সদর দরজার ওপরে রেখে দেবেন আপনি। আর মনে করা হয় মহালয়া তিথিতে পিতৃপুরুষরা এই মর্ত্যলোকে নেমে আসে আর তাদের আত্মীয় স্বজনদের দেখেন, তাদের যারা উত্তরসূরি তাদেরকে তারা কি মনে রেখেছে। তাই তাদের উদ্দেশ্যে সকালবেলা একটি সাদা ফুল আপনার মুখ্য দরজার ওপরে আপনি রেখে দেবেন। তার আগে সেই সদর দরজাটি আপনি ওই এক ঘটি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। আর মহালয়ার দিন থেকে শুরু করে আপনি আর নবরাত্রি প্রত্যেক কটা দিনেতে আপনি আপনারা এই কাজটি করুন। এর ফলে মা দুর্গার আগমন ও গমনের দুষ্প্রভাব আপনার পরিবারের উপরে পড়বে না, এমনকি কেউ আপনার পরিবারের উপর কোনো রকমের ক্ষতিও করতে পারবে না। আপনার বাড়িতে যদি কোনো ব্যক্তি বারবার অসুস্থ হয়ে পড়ে এইসব সমস্যা থেকেও আপনি রেহাই পাবেন। আপনার ঘরে যদি বারবার অশান্তি ঝগড়া ঝুট ঝামেলা হয়ে থাকে সে থেকেও আপনি মুক্তি পাবেন। বন্ধুরা এই দিন যদি আপনার বাড়িতে কোনো ব্যক্তি যদি আসে আপনার কাছে সাহায্য চাইতে, তাহলে তাকে আপনি আপনার সামর্থ্য মতো কিছু না কিছু দান করবেন। সেই ব্যক্তি দরিদ্র ব্রাহ্মণই হোক বা অসহায় মানুষ, আপনি আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী তাকে কিছু না কিছু দান করবেন। এবং এই দিনে আপনারা ভুলেও আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না এবং বাড়িতেও আনবেন না। আর এই দিন দান ধর্ম করলে আপনার পূর্ণ অক্ষয় হয়ে থাকবে। আর পিতৃ তর্পণের পর গঙ্গা স্নানের পর আপনি যদি দান না করেন তাহলে সেই কার্যটি সম্পূর্ণ ফল প্রদান করে না। তাই বন্ধুরা আপনারা এই বিশেষ দিনে আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী দান ধ্যান করুন। তা আপনি গরিব মানুষকে জলও দান করতে পারেন, এটাও একটি পুণ্যের কাজ। আর এই দিন আপনি আপনার বাড়িতে পশু পাখিদের জন্য জলের ব্যবস্থা করে দিন, কোনো গোমাতাকে খাবারের ব্যবস্থা করে দিন, পাখিদের ঘরে কিছু না কিছু খেতে দিন। আপনি এই দিন যতটা পুণ্য কাজ করবেন আপনার পুণ্য অক্ষয় হয়ে থাকবে। বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাহলে ভিডিওতে একটু লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকুন অন রাখুন, কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।